টিভিতে চলে এলো আরো একটা নতুন মুভি যার নাম হচ্ছে ধুমধাম। ট্রেলার দেখার পর থেকে সিরিয়াসলি যথেষ্ট ইন্টারেস্ট ছিল যে মুভিটি কবে রিলিজ হবে আর সেদিন দেখবো। তো যাই হোক, মুভি রিলিজ করে গেছে আর আমি দেখেও নিয়েছি। তো চলো জেনে নি মুভিটি কেমন হলো। মুভিটি মেনলি হচ্ছে একটি থ্রিলার মুভি। থ্রিলারের সাথে হালকা ফুলকা কিছু কমেডিও রয়েছে। স্টোরি লাইনের কথা বলতে গেলে যেমনটা তোমাদের ট্রেলারে বলেছিলাম, এক নবদম্পতি বাসর রাত, সেই রাতেই শুরু হয় গন্ডগোল, সেটাও আবার চার্লিকে খোঁজা নিয়ে। কিছু লোক বা গুন্ডা টাইপ কিছু লোক চার্লিকে খুঁজছে এবং যার কারণে তারা পিছনে পড়ে যায় এই নবদম্পতির। কিন্তু এই চার্লিটা কে, কিংবা এদের পিছনে পড়ার কারণটা কি, কি কানেকশন এদের সাথে চার্লির, আর কেনই বা চার্লিকে খুঁজছে, তো সবকিছু জানতে তোমাদের অবশ্যই মুভিটি দেখতে হবে। এখানে কাস্টে রয়েছে ইয়ামি গৌতম এবং প্রতীক গুপ্তা। তবে একটা কথা বলতেই হয় বস, মুভিটা কিন্তু ফুল এনজয় করেছি। বীর প্লেড বাই প্রতীক গান্ধী, যে আসলে চুপচাপ ইন্ট্রোভার্ট টাইপের ক্যারেক্টারটা, আর উল্টো দিকে হচ্ছে কোয়েল অর্থাৎ ইয়ামি গৌতম, সে পুরোপুরি প্রতীক গান্ধী অর্থাৎ বীরের উল্টো ক্যারেক্টার। মানে যেমন বক বক করে তেমন ছটফটে, আর একটু গুন্ডা গুন্ডা ব্যাপারও রয়েছে। সে কিন্তু ফাইটও করতে পারে। বাট এই দুই টাইপের মানুষ যখন একসাথে একটি প্রবলেমের মধ্যে থাকে তখন তারা দুজন দুজনকে বোঝার চেষ্টা করতে শুরু করে এবং আরো একটা জিনিস করে যে কিভাবে তারা এই গন্ডগোল থেকে বেরোবে বা এই বিপদ থেকে বাঁচবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে। কিন্তু এই বিপদের মধ্যে পড়ে বিপদ থেকে বেরোনোর প্ল্যানিং করার সঙ্গে আরো একটা জিনিস হয়, যেটা হচ্ছে দুজনের মধ্যে কেমিস্ট্রিটা, যেটা সত্যিই দারুণ। আর এই কেমিস্ট্রিটা অবভিয়াসলি প্রমাণ করছে যে কতটা ভালোভাবে দুজনে মিলে অ্যাক্টিং এর মাধ্যমে গোটা মুভিটাকে টেনে নিয়ে গেছে। আর তাছাড়া প্রতীক গান্ধীর কমিক ব্যাপারটা কিন্তু বেশ লাগবে। আর ওই ব্যাচেলার পার্টির যে ব্যাপারটা রয়েছে, যেখানে প্রতীক গান্ধীকে আমরা ডান্স করতে দেখেছি, সেটাও কিন্তু ভীষণভাবে মজা দেবে। মুভির মধ্যে হাইলাইটেড সিন হিসেবে কিন্তু এই ডান্স করার ব্যাপারটাকে রাখা যায়, কারণ এটা সেই রকমই একটা হাইলাইট করার মতো সিন। ইয়ামি গৌতমকে একটা স্বাধীন যেটা মেয়ে হিসেবে দেখানো হয়েছে, তবে মেয়েরা কেন স্বাধীন হতে পারে না কিংবা কেন মাঝে মাঝে মিথ্যে কথা বলতে হয়, এগুলো কিন্তু মজার ছলে প্রেজেন্ট করা হয়েছে। তাছাড়া এই যে বিপদে পড়ার সিন, মাঝে মাঝে হঠাৎ করে চলে আসা বিপদ, এগুলো কিন্তু আলাদা লেভেলের মজা দেবে। অবভিয়াসলি আমি তো মজা পেয়েছি, আর বাকি অডিয়েন্সদেরও কিন্তু ভীষণভাবে মজা দেবে, কারণ এই চমকগুলো আসার আগে তোমরা বুঝতেই পারবে না যে কি হতে চলেছে, আর হঠাৎ করেই সেই চমকটা চলে আসবে। আর সাসপেন্সটা প্রথম থেকে শেষ অব্দি এতটা সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে যে একেবারে শেষের দিকে গিয়ে তোমরা বুঝতে পারবে যে চার্লি কে এবং কেন তাকে খুঁজছে, তার সাথে কানেকশনটাই বাকি, আর সেটা খুব ভালো লাগবে তোমাদের। তবে নর্মালি যে ক্যাজুয়ালি গালাগালিগুলো হয় সেগুলো অলওয়েজ রয়েছে। তো সো লেটস এনজয় দিস মুভি। আর তোমরা যারা ইতিমধ্যে দেখে নিয়েছো তাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। আর যারা দেখোনি, আমি বলবো দেখে নাও, নিজেদের অবসর টাইমটাকে একটু এনজয় করে কাটাও। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেটের জন্য আমার সঙ্গে জয়েন হয়েছো। সানি টকে সিনেমা নিয়ে বক বক হয়েছে শেষ, আবার আসবো নতুন মুভি নিয়ে। তোমরা সব সময় থাকো ফ্রেশ। আসতে হবে, টাটা।